জাতীয়তাবাদী ভারতীয় মুসলমানদের কাছেও যে কোনো প্ররোচনায় পা দেবেন না, কোনো প্ররোচনায় পা দেবেন না। যারা আজকে আপনাদের বিভিন্নভাবে বিজেপির বিরুদ্ধে খেপিয়ে দিতে চাইছে, আপনারা আপনাদের কাজ করুন। আপনারা যদি মনে করেন বিজেপিকে ভোট দেবেন না, কোনো বিজেপিকে ভোট দেওয়ার প্রয়োজন নেই। ভোট না দিলেও বিজেপি এখানে ক্ষমতার পরিবর্তন হয়ে যাবে। আসামে যদি ক্ষমতার পরিবর্তন হয়ে থাকতে পারে এবং তৃতীয়বারের জন্য গতবারের থেকে বেশি ভোটের ব্যবধানে আসামে বিজেপি সরকার আসছে, এ রাজ্যেও সেটা হবে। শুধু একবার আমাদের অনুরোধ, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের দিকে তাকাবেন। তৃণমূলের যারা নেতা আছেন, যারা বিভিন্ন সময় সংখ্যালঘু মানসিকতাকে ইন্ডালজ করতে থাকেন এবং তাদের উস্কোতে দিতে থাকেন, আজকে তাদের থেকে দূরে থাকবেন। নিজেদের ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করুন, নিজেদের শিক্ষার কথা চিন্তা করুন, সরকারি চাকরিতে আপনাদের অংশীদারিত্বের কথা চিন্তা করুন, আপনাদের ভবিষ্যৎ সন্তান সন্ততিদের ভবিষ্যতের কথা ভেবে ভিন রাজ্যে সংখ্যালঘুরা কি অবস্থায় আছেন আর পশ্চিমবঙ্গে কি অবস্থায় আছেন সেটা চিন্তা করুন। আর বিশেষ করে এই তুলনাটা যখন করবেন, গুজরাটকে মাথায় রাখবেন। গুজরাটের মুসলমানরা কি অবস্থায় আছে আর বাংলার মুর্শিদাবাদের মুসলমানরা কি অবস্থায় আছে। যারা এ রাজ্যে দাঁড়িয়ে বলছেন বাংলা ভাষা বললেই আক্রমণ করছে, আজকে সেই মুসলমান পরিবারের কাছে গিয়ে জিজ্ঞাসা করুন তার পরিবারের ছেলে কেন গুজরাটে চাকরি করছে, কেন বিজেপি শাসিত মধ্যপ্রদেশে আছে, কেন বিজেপি শাসিত মহারাষ্ট্রে আছে, আর কত টাকা প্রতি মাসে আপনার সংসার খরচার জন্য বাড়িতে পাঠাচ্ছে। কেন আপনার ছেলে এ রাজ্য ছেড়ে চলে গেছে। এ রাজ্যে তো এত সংখ্যালঘু দরদি সরকার বারবার এসেছে, 34 বছর ছিল, তারপরে 15 বছরে আছে, হাফ সেঞ্চুরি পার করে দিয়েছে। তারপরেও কেন এ রাজ্যের মুসলমানরা ভিন রাজ্যে গিয়ে শ্রমিকের কাজ করবেন? কেন এ রাজ্যের মুসলমান ছেলেরা গিয়ে আজকে আরবের বিভিন্ন দেশে কার্যত কৃতদাসে পরিণত হবেন, তাদের পাসপোর্ট কেড়ে দিয়ে কিছু মানুষ বন্দি বানিয়ে ফেলবেন আর তারা কান্নাকাটি করবেন হাই কমিশনে গিয়ে? এই অবস্থার বাইরে বেরোনোর প্রয়োজন আছে। ধন্যবাদ। আপনি বললেন বিচারপতিদের নিয়োগ, জানতে চাইছি ঝাড়খণ্ড থেকে বিচারপতিদের আনা হচ্ছে এসআইআর একটা প্রশাসনিক কাজ করতে। ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং এইটার আপত্তি জানিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তো চিফ জাস্টিস বলেছেন যে প্রচন্ড বঙ্গের এরা ছিল, ফলে এদের নিশ্চয়ই ধারণা থাকবে। আর একদিন করে করে 250 জনের যদি শুনানি লাগে তাহলে 80 দিন লাগবে, সেই কারণে এই সিদ্ধান্ত। রাজ্য সরকার থেকে বাধাও দেওয়া হলো। পুরো প্রক্রিয়াটিকে তো প্রথম থেকে বাধা দিয়ে আসছে রাজ্য সরকার। রাজ্য সরকার মানে তৃণমূল কংগ্রেস সরকার, এটা রাজ্য সরকার নয়, এটা সকলের সরকার নয়। যারা তৃণমূলকে সমর্থন করেন, তৃণমূলকে ভোট দেন, তৃণমূলের সমর্থনের রাস্তায় কথা বলেন, কিংবা তৃণমূলের উত্তেজক সমর্থক যারা আছেন, এটা তাদের সরকার। যাদের চাকরিগুলো বিক্রি হয়ে গেছে, এটা তাদের সরকার নয়। এ দেখুন, নার্সরা পর্যন্ত বিক্ষোভ দেখাচ্ছেন স্বাস্থ্য কেন্দ্রের সামনে, পুলিশ বিক্ষোভ দেখাচ্ছে ভবানী ভবনের সামনে, মুখ্যমন্ত্রীর নিজের দফতর সিএমও সেখানে গ্রুপ ডি নিয়োগের জন্য, তার সেখানে অস্বচ্ছতার জন্য তারা ধর্মতলায় বসে পড়েছেন। মাদ্রাসা শিক্ষা, সেখানে শিক্ষক নিয়োগের জন্য, সেখানে তালিকার দাবিতে যারা পরীক্ষা দিয়েছিলেন, যারা আশা করছেন তারা পাশ করেছেন, তারা রাস্তায় বসে পড়েছেন। কি হলো বনসহায়কদের? মুখ্যমন্ত্রী তো বলেছিলেন তিনি তদন্ত করবেন। যিনি মন্ত্রী ছিলেন তিনি এসেছিলেন আমাদের দলে কিছুদিনের জন্য বেড়াতে, পকেট থেকে কাগজ বার করেছেন, সমস্ত চিঠি রেখে দিয়েছি, বলেছিলেন উঁচু করে যে সব দুর্নীতি আমি দেখিয়ে দেবো, কাদের কথায় আমি কাজ করেছি। তারপরে তিনি আবার ফিরে গেলেন, হায় মা তো ক্ষমা করো মোরে, সন্তান তব ফিরে আছি ঘরে। কি করলেন তিনি? কেন তদন্ত বন্ধ হলো? তার উত্তর দিতে হবে এই নির্বাচনের আগে। সেটা নির্বাচন কমিশন বুঝবে। এখানেরই যারা বিচারক আছেন তারা ভয় পেয়ে যাচ্ছেন বিভিন্ন জায়গায় যেতে, তারা যে কোনো সময় আক্রান্ত হতে পারেন, তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, তারা সিআইএসএফ চাইছেন। তা ভিন রাজ্য থেকে আসবেন, প্রক্রিয়াকে তো শেষ করতে হবে। কেন গুজরাটে ভিন রাজ্য থেকে বিচারকের প্রয়োজন হয়নি? কেন তামিলনাড়ুতে হয়নি, কেরলে হয়নি, আর কেন পশ্চিমবঙ্গে হচ্ছে, কেন উত্তরপ্রদেশে হয়নি? আজকে তার উত্তর পশ্চিমবঙ্গের মানুষ চাইছে।
নির্বাচনের আগে ওয়েব ক্যাম্প বসিয়ে সীমান্ত এবং রাজ্যের সীমান্ত এবং আন্তর্জাতিক সীমান্তে নাকা চেকিং করবে কমিশন সূত্রে আমাদের খবর। সূত্রের খবরের ওপরে ভিত্তি করে বলা যায় না, তবে আমরা একটা বিপজ্জনক অবস্থার মধ্যে বসে আছি। 4007 কিলোমিটার বাংলাদেশের সঙ্গে আমাদের একটা পোরাস বর্ডার, যার মধ্যে পশ্চিমবঙ্গে 2217 কিলোমিটার আছে, সেখানে 562 কিলোমিটার আনফেন্সড। অন্য রাজ্য সহযোগিতা করেছে, জমি দিয়েছে, বিএসএফ সেখানে কাঁটাতারের বেড়া লাগিয়ে দিয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে করা যায়নি। এখানে বিওপি করার জন্য জমি পাওয়া যায় না, 43টা রেলওয়ে প্রজেক্ট এখানে বন্ধ হয়ে আছে, এখানে ফ্রেট করিডোর তৈরি করবার জন্য জমি নেই, এখানে মেট্রো রেলের যে সংযোগ স্থাপন সামান্য চিংড়িহাটার কাছে আটকে গেছে। তো এগুলো সমস্তই কেন্দ্রীয় প্রকল্পকে বাস্তবায়িত না করতে দেওয়ার লক্ষণ। যদি হয় ভালো। কমিশন বলছে, সুপ্রিম কোর্ট বলেছে 28 তারিখ যে তালিকা, ভোটার তালিকা, সেই ভোটার তালিকা প্রকাশ করতে হবে এবং বাকিটা সাপ্লিমেন্টারি হিসেবে সুপ্রিম কোর্টের অবস্থান জানিয়েছে, আমরা তো সুপ্রিম কোর্টের বিরুদ্ধে যাচ্ছি না, কিন্তু বাকিটা যখন করতে হবে অসুবিধার শিকার হবে মানুষ, বাকিটা হবে। সুপ্রিম কোর্ট আইনের ভিত্তিতে তালিকা প্রকাশের কথা বলছেন, কিন্তু আমরা যারা রাজনীতি করি, আমরা যারা মানুষের দরজায় ভোট চাইতে যাই, আমরা তো তালিকা হাতে করে নিয়ে যাব, তালিকা সঙ্গে করে নিয়ে যাব। তো মনোনয়নের তারিখ দেবার তারিখ পর্যন্ত বলা হচ্ছে যে সমস্ত কিছু নতুন ইনক্লুশন হতে পারে, সেটা আইনি ভাষায় সুপ্রিম কোর্ট বলেছে। কিন্তু এই প্রক্রিয়ার এত দেরি হলো কেন? এই দীর্ঘসূত্রিতার জন্য দায়ী তো বর্তমানে শাসক দল। এই দীর্ঘসূত্রিতার জন্য দায়ী হচ্ছে রাজ্যের মুখ্য সচিব। তিনি তার দায়িত্বকে অস্বীকার করতে পারেন না, একটা নির্দিষ্ট মানসিকতা। এর একমাত্র উদ্দেশ্য হলো যে বাংলাদেশি অনুপ্রবেশকারী জেহাদি রোহিঙ্গাদের প্রোটেকশন দেওয়া, ভুয়ো ভোটারদের নাম তালিকায় রেখে দেওয়া, যারা এই পৃথিবীর মায়া কাটিয়ে ওপরে চলে গেছেন একটা মানবিক মুখ দিয়ে তাদের বিচার করে তাদের বুকে টেনে ধরে রাখা। এটাই হচ্ছে এই ভোট, এই মানে যাকে বলবো দীর্ঘসূত্রিতার প্রথম শর্ত। বাংলাদেশে বসে এ রাজ্যে জঙ্গি কার্যকলাপ হচ্ছে, কারণ তো মালদাতে সেই কানেকশন দেখা গেছে, কলকাতায় বসে ডকুমেন্টস তৈরি করে নেওয়া হচ্ছে, কি বলবেন? এটা তো আমরাই বলছি, আমি আর নতুন করে কি বলবো, আজ থেকে নয়। 80-র দশক থেকে আমরা বলে আসছি যে একটা সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন পশ্চিমবঙ্গের মধ্যে চলেছে। এটা একটা ইসলামিক ফ্যাসিজম এর একটা প্যান ইসলামিক মডেল, প্যান ইন্ডিয়ান মডেল এখানে তৈরি যেতে হয়, যে সমস্তভাবে লোক ঢুকিয়ে দাও, ভারতবর্ষের নিরাপত্তা বিঘ্নিত করে। তো আমরাই বলছি, একটা সময় আমরা দুর্বল ছিলাম, 242টা আসনে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে প্রতিদ্বন্দ্বিতা করে আমরা 2টো আসন